হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদেরকে কিছুদিন আগেই আমি একটা শর্ট শেয়ার করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম আমাদের বাড়িতে রাজহাঁসের মাংসর রেসিপি হয়েছিল বা রান্নাটা হয়েছিল, আর তোমাদের সঙ্গে শেয়ার করে নেব প্রমিস করেছিলাম। কিন্তু একটু ব্যস্ততা থাকার কারণে ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, যে কারণে একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। তো চলো সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করেই, পাশাপাশি আমার চ্যানেল সুজার কুটির একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না, তাই না? যাই হোক, চলো রেসিপিটা তবে শুরু করি। এখানে বাবা নিয়ে এসেছিলো একটা গোটা রাজহাঁস, যেটাকে বাবা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। এবার রান্না করার পালা, যেটা ডিপার্টমেন্টে ছিলাম আমি। তো রেসিপিটা যা করবো, পুরো রেসিপিটার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে চলো সেগুলো সব দেখে নিই। এখানে মাংসটা আমি নিয়ে নিয়েছি, আর বোনের সাথে একটু গল্প করছিলাম যে রেসিপিটা কীভাবে বানাবো, তার প্রিপারেশনটা যেন ও রেডি করে আমার সঙ্গে মিলে, সেটাই ডিসকাস করছিলাম। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 7-8টা পেঁয়াজ, আর যেটা মেন মশলা লাগে সেটা হচ্ছে জিরে আর ধনে, যেটাকে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে আর বেটে নিয়েছিলাম। আর একই মিক্সি গ্রাইন্ডারে আমি দিয়ে দিয়েছিলাম প্রায় 10-15টার মতন শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তাতে একটু টক দই দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন মাংসটা ম্যারিনেশন করার পালা। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে জিরে ধনে যেটা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রসুন বাটা, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি আদা বাটা। এরপর গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো। তার আগে আমি লঙ্কা বাটা যেটা দই দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়েছি নুন আর সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব, যাতে মাংসর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবং মাংসটাকে আমি প্রায় 2 ঘন্টা থেকে 2 থেকে আড়াই ঘন্টার মতন ম্যারিনেটটাকে রেখে দিয়েছিলাম। এবারে আলুগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়া গরম করে আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে। লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, যেটা বলার ছিল সেটা হচ্ছে রাজহাঁস কিন্তু সেদ্ধ হতে প্রচণ্ড সময় লাগে, মাটনের থেকেও প্রায় দ্বিগুণ সময় লাগে। সুতরাং কষতেও অনেকক্ষণ টাইম ধরে হবে, আর প্রেশার কুকারেও দিয়ে সিটিটা লাগিয়ে সিটি মেরে নিতে হবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো। আলুগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুটা আমি তুলে নিচ্ছি। এরপর একই কড়াইতে আর একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, আর দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। এবার পেঁয়াজগুলোকে দিয়ে একটু সোনালি করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা রসুন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গোটা রসুন বেশ টেস্টটা খুব ভালো লাগে, যেটা ভাত দিয়ে মেখে খেতে, সেই কারণেই আমি এখানে অ্যাড করেছি। দুটো রসুন দিয়ে পেঁয়াজটাকে আরও ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলেই আমি এখন ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে প্রায় 1 ঘন্টার মতন কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে। খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না মাংসটার কালার একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন একদম ডার্ক ব্রাউন কালার হয়ে যাবে, মশলাটা তেল ছেড়ে দেবে, তখন কিন্তু কষানোটা কমপ্লিট হবে। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। কষানোটা দেখো এখনও কিছুটা ঝোল আছে, এটাকে আরও আমি শুকিয়ে নেব, একদম তেল ছাড়া অবধি মাংসটাকে রান্না করে নেব। কষানো মাংসটা প্রেসার কুকারে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুটিয়ে রাখা গরম জল, আর তার সঙ্গে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। এখন আমি গরম মশলাটা দেবো না, যেহেতু গরম মশলা দিলে গন্ধটা কিন্তু সিটির সঙ্গে বেরিয়ে যাবে। একসাথে 3-4টে সিটি 4টের মতন সিটি মেরে নিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের গরম গরম রাজহাঁসের মাংস। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ যায়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।